হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই সপ্তাহে রবিবার অলরেডি এসএলএসটি 2025 9-10-এর যে এক্সাম ছিল সেটা সম্পন্ন হয়েছে এবং পরীক্ষার পর থেকেই নানা রকমের কনফিউশন বা নানা রকমের দৃষ্টিভঙ্গি আমাদের কাছে উঠে আসছে। কোশ্চেন সহজ ছিল না মডারেট ছিল, কেউ কোনো সাবজেক্টে বলা হচ্ছে কোশ্চেন সহজ ছিল কিন্তু অপশানগুলো কনফিউজিং ছিল, বা বিভিন্ন রকমের সাবজেক্টে এমনকি ইংরেজিতেও কোশ্চেন নিয়ে কিছু বিভ্রান্তি দেখা দিচ্ছে, যে কেউ মনে করছে যে একটা প্রশ্নের দুটো উত্তর বা একটা উত্তর এটা হবে এটা না। এই সব কিছুর মধ্যে আরও একটা প্রশ্ন আমাদের মনে আসছে যে এই পরীক্ষার পর যে ইন্টারভিউটা হবে সেই ইন্টারভিউতে যারা ডাক পাবে সেই সমস্ত প্রার্থীদের যে লিস্ট হবে সেই লিস্টে কোন নাম্বারটা থাকছে বা কোন নাম্বারটা থাকছে, মানে সেই লিস্টে কি শুধুমাত্র এই যে রিটেন এক্সাম হলো 60 মার্কসে তার মধ্যে প্রাপ্ত নম্বরটা থাকবে এবং সেই নম্বরের ভিত্তিতেই কি ইন্টারভিউ কল হবে, নাকি তার সঙ্গে এক্সপিরিয়েন্সের 10 মার্কস বা একাডেমিক কোয়ালিফিকেশন না বা একাডেমিক্সের যে 10 মার্কস সেটা অ্যাড হবে। তো সেই কনফিউশনটাকে দূর করার জন্য অলরেডি 29শে মে 2025 এসএসসির যে গ্যাজেটটা বেরিয়েছিল সেইটাকে আমি একটু বের করলাম এবং সেটাকে পড়ে যতটুকু আমার মনে হয়েছে সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এর অতিরিক্ত কোনো ব্যাখ্যা বা ইন্টারপ্রিটেশন যদি আপনাদের মনে হয়ে থাকে যে আপনাদের কাছে রয়েছে তো সেটাকেও অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আচ্ছা, এখানে গেজেটে পেজ নাম্বার 2 সেইখানটাতে কে নাম্বারের যে পয়েন্টটা আছে সেইটাকে যদি আমরা একটু ভালো করে পড়ি তাহলে আশা করি আমাদের কনফিউশনটা একটু দূর হবে বা আমরা একটা স্বচ্ছ ধারণা পাবো। ইন্টারভিউ লিস্ট মানে অলরেডি রিটেন হওয়ার পর যে ইন্টারভিউ লিস্টটা হবে ইন রেসপেক্ট অফ দি এসএলএসটি স্টেট লেভেল সিলেকশন টেস্ট মিনস, এটার অর্থ মানে ইন্টারভিউ লিস্ট মিনস ইন কেস অফ ভ্যাকেন্সিস ইন দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার আ লিস্ট অফ ক্যান্ডিডেটস প্রিপেয়ার্ড বাই দি সেন্ট্রাল কমিশন। আচ্ছা, ইন্টারভিউ লিস্ট যেটা বেরোবে এসএলএসটি পরীক্ষার বেসিসে বা তার ভ্যাকেন্সির বেসিসে যে লিস্টটা বেরাবে সেই ক্যান্ডিডেটদের লিস্টটাকে প্রিপেয়ার করবে সেন্ট্রাল কমিশন টু বি কল্ড অন মেরিট ফর ওরাল ইন্টারভিউ, এবং তাদেরকে ডাকা হবে, তাদেরকে কল করা হবে অন মেরিট ফর ওরাল ইন্টারভিউ অ্যান্ড লেকচার ডেমনস্ট্রেশন। তার মানে ইন্টারভিউ লিস্টে যে সমস্ত প্রার্থীদের নাম থাকবে তাদেরকে ডাকা হবে ইন্টারভিউর জন্য এবং লেকচার ডেমনস্ট্রেশনের জন্য বা ডেমোর জন্য, যেটাকে আমরা সহজে বলি ক্যাটাগরি ওয়াইজ প্রত্যেকের নিজস্ব ক্যাটাগরি অনুসারে অন দ্য বেসিস অফ, এই জায়গাটা ভীষণ ইম্পর্ট্যান্ট, অন দ্য বেসিস অফ প্রিলিমিনারি মেরিট স্কোরের ভিত্তিতে প্রত্যেক প্রার্থীকে ইন্টারভিউ লিস্টের অন্তর্ভুক্ত করা হবে এবং তাদেরকে ইন্টারভিউ এবং ডেমোর জন্য ডাকা হবে। এবার এই প্রিলিমিনারি মেরিট স্কোর সেটা কি? দ্যাট ইজ স্কোর ফ্রম রিটেন টেস্ট অ্যান্ড অর টেট, বা এটা টেটটা হচ্ছে আপার প্রাইমারির জন্য, কিন্তু যেহেতু এখন আমাদের 9-10 হয়েছে তো সেটার ভিত্তিতেই আমি বলছি যে প্রিলিমিনারি মেরিট স্কোর তার মানে কি স্কোর যেটা রিটেন টেস্ট যেটা অলরেডি আমরা 60 মার্কসে দিয়ে এলাম সেইখানে প্রাপ্ত নম্বর এবং একাডেমিক স্কোর ইন দ্য রেশিও অফ 1.6:1 অফ ফাইনাল ভ্যাকেন্সি। এই পার্টটা হচ্ছে কত রেশিওতে টাকা হবে, এবং আমাদের মূল যে বোঝার বিষয় সেটা হলো প্রিলিমিনারি যে মেরিট স্কোর সেটাকে দুটো ভাগে ভাগ করছে, একটা হচ্ছে রিটেন প্লাস আর একটা হলো একাডেমিক স্কোর। এবার এই রিটেন স্কোর বা একাডেমিক স্কোরের মধ্যে আবার ব্যাপার আছে, সেইটাকে আমরা আরও ভালোভাবে বুঝে নেব, না কোনো অ্যাজাম্পশন না কোনো অনুমান, কিন্তু গেজেটে যেরকম রয়েছে সেইটাকে যদি আমরা একটু ভালো করে দেখি তাহলে একটু নিচের দিকে নামতে হবে, যেখানটাতে ইন ডিটেলে দেওয়া রয়েছে যে একাডেমিক্স বলতে আমরা কি বুঝছি। জাস্ট 1 সেকেন্ড, চলে আসবে কত নম্বর পেজ, আচ্ছা চলে এসেছে। আচ্ছা, এখানে শিডিউল 2 যেটা দেওয়া রয়েছে এইটাকে যদি আমরা দেখি তাহলে আমরা দেখলাম যে প্রিলির যে মেরিট স্কোর সেইটার ভিত্তিতে ডাকা হবে, এবং প্রিলির মেরিট স্কোর বলতে বলছে একটা হচ্ছে রিটেন এবং আরেকটা হচ্ছে একাডেমিক্স, একটা হলো রিটেন একটা হলো একাডেমিক্স। এবার রিটেন এক্সাম হয়েছিল 60-তে, তার মানে 60-তে আপনি যত পাচ্ছেন সেই নম্বরটা যোগ হচ্ছে। এছাড়া একাডেমিক্স বলতে কি বোঝাচ্ছে? এডুকেশনাল কোয়ালিফিকেশন 10 মার্কস
আপনি এডুকেশনাল কোয়ালিফিকেশান আপনার যা রয়েছে তার উপর সর্বোচ্চ 10 নম্বর নির্ধারিত করা রয়েছে। এবার কে কত নম্বর পাবে তার যে ছক সেটাও এখানে স্পষ্টভাবে দেওয়া রয়েছে। যারা যারা বেসড অন মার্কস অফ গ্র্যাজুয়েশন অর পোস্ট গ্র্যাজুয়েশন ইন দ্য সাবজেক্ট ফর হুইচ অ্যাপ্লাইড, কেউ যদি ইংরেজিতে অ্যাপ্লাই করে থাকেন, তারা যদি গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশনে 60% বা তার অতিরিক্ত পেয়ে থাকেন, তার জন্য তিনি 10 পাবেন। কেউ যদি 50 থেকে 60%-এর মধ্যে পেয়ে থাকেন তাহলে সে 8 পাবে, এবং কেউ যদি 50%-এর নিচে পেয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে তার বরাদ্দ নম্বর হলো 6। এটা হলো একদম ক্লিয়ার কাট একটা সেট আপ, যেটা অনুসারে আপনি নম্বরটা পাবেন। মানে গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশনে যদি আপনি আপনার সাবজেক্টে, যে সাবজেক্টে আপনি ডিগ্রি নিয়েছেন এবং যেটার জন্য আপনি পরীক্ষাতে বসেছেন, সেইটাতে যদি 60% বা তার বেশি পান তাহলে 10 পাবেন, 50 থেকে 60 পেলে 8 পাবেন, বিলো 50 পেলে আপনি 6 পাবেন। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি দেখলাম, একাডেমিক্সের এডুকেশনাল যে কোয়ালিফিকেশান সেইটার জন্য 10 মার্কস থাকলো। এবার আর একটা বলছে প্রায়র টিচিং এক্সপিরিয়েন্সের জন্য 10 মার্কস। তাহলে একটু ভালো করে দেখুন, 1 নম্বরে দেওয়া ছিল রিটেন এক্সামিনেশন, 2 নম্বরে একাডেমিক্সের আন্ডারে দুটো সাব পয়েন্ট করেছে, একটা হলো একাডেমিক্স আর একটা হলো একটা হলো এডুকেশনাল কোয়ালিফিকেশন আর একটা হলো প্রায়র টিচিং এক্সপিরিয়েন্স, যার জন্য 10 নম্বর বরাদ্দ রয়েছে। প্রায়র টিচিং এক্সপিরিয়েন্সে প্রত্যেক বছরের জন্য একটা বছরের এক্সপিরিয়েন্সের জন্য 2 মার্ক করে অ্যালট করা হয়েছে। 3 বছর যদি কারোর এক্সপিরিয়েন্স থাকে সে 6 পাবে, 5 বছর যদি কারোর থাকে তাহলে সে 10 পাবে। তার মানে এডুকেশনাল কোয়ালিফিকেশনের সাথে সাথে এক্সপিরিয়েন্সের যে 10 মার্কস সেটাও কিন্তু এই একাডেমিক্সের মধ্যে আসছে, এবং প্রিলির যে মেরিট লিস্ট যেটা হবে, যেটা বেসিক্যালি এই দুটোর উপর ভিত্তি করে হয়েছে, সেইখান থেকে থেকে আমরা এইটুকুই বুঝতে পারছি যে টোটাল যে লিস্টটা হবে সেটা আউট অফ 80-তে প্রিপেয়ার হবে। তার মানে আপনি আউট অফ 80 কত স্কোর করছেন সেইটার উপর নির্ভর করে আপনার যে ইন্টারভিউ লিস্টের যে কল বা ইন্টারভিউ কল ফর ইন্টারভিউ সেটা এসে থাকবে। তো আশা করি এই জায়গাটা স্পষ্ট হলো। এর বাইরে যদি অন্য কোনো ইন্টারপ্রিটেশন যদি আপনাদের থেকে থাকে তাহলে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। কোনো জায়গা যদি আমি স্কিপ করে থাকি বা কোনো জায়গাকে যদি আমি ওভারলুক করে যাই। এছাড়া তারপরে 10 মার্কস ওরাল ইন্টারভিউ, লেকচার ডেমনস্ট্রেশন 10 মার্কস সেটা দেওয়া রয়েছে। আচ্ছা, এবার পরবর্তী বিষয় হচ্ছে যে অ্যান্সার কি কবে আসবে। তো খুব সম্ভবত শীঘ্রই চলে আসবে। এমনিতেই আগামী রবিবার ক্লাস 11-12-এর যে এক্সাম সেটা রয়েছে, তো তার মধ্যে বা তার কিছুদিনের পরেই চলে আসবে। সেটা নিয়ে খুব একটা বেশি চিন্তিত হওয়ার নেই। কিন্তু যদি আপনার মনে হয়ে থাকে যে আপনি নাম্বার ভালো পেয়েছেন এবং কাট অফ কত হবে এদিক ওদিকে না ঘুরে আপনার যদি মনে হয় যে আপনার ইন্টারভিউ কল পাওয়ার ন্যূনতম সম্ভাবনা রয়েছে, তাহলে আমার মতে বলে আপনাদের ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিতে শুরু করে দেওয়া উচিত। আচ্ছা, তো এই ছিল আজকের ভিডিওতে। আশা করি ভিডিওটি আপনাদের হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং ইংলিশের যে অ্যান্সার কি সেটি অলরেডি চ্যানেলে আপলোড করা রয়েছে। একটা কনফিউশন কোশ্চেন আছে ইংলিশে টেলিকাস্ট আর টেলিকাস্টেডের ওপর, সেটা নিয়েও একটা ভিডিও চ্যানেলে বানানো রয়েছে, তো সেটাকেও অবশ্যই দেখে নেবেন যদি কারোর কোনো কনফিউশন থেকে থাকে। তো আজকের জন্য এই অবধি, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।